ব্রেকআপের 5 বছর পর ছেলেটি আজকের তার ভুল বুঝতে পেরে তার প্রাক্তন প্রেমিকাকে আজ আবার ফোন করেছে। ফোনটা বেজেই চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না। আবার একটু চেষ্টা করার পরে ফোনটা কেউ একজন রিসিভ করলো। তারপর দুপাশেই কিছুক্ষণ নীরবতা ভেঙে আকাশ বলে উঠল, কেমন আছো? অনেক ভালো। তা এতদিন পর কি মনে করি? চিনতে পেরেছো আমাকে? বলো তো কই, আমি কে? 5 বছর 2 মাস হলো তোমাকে ছেড়ে এসেছি। এটুকু সময় যে তোমাকে ভুলে যাব এতটাও কঠিন আর নয়। কঠিন তো তখনও ছিলে না, শুধু আমি হতে বাধ্য করেছিলাম। আজ এতদিন পর হঠাৎ এই কথা বলার জন্য ফোন করেছো? না, আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে ফোন করেছি। ক্ষমা? ক্ষমা তো আমি সেদিনই তোমাকে করে দিয়েছি, যেদিন তোমাকে আমি চোখের সামনে অন্য কাউকে ছুঁতে রেখেছি। আমি সত্যি তোমার কাছে অনেক বড় অপরাধী। না, তুমি অপরাধী নও। আসলে সত্যি কথা বলতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে শিক্ষা হয়ে আসার জন্য। এখন আমি একজনকে পেয়ে অনেক সুখে আছি। ও আমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে। শুনতে অনেকটা ফিল্মি টাইপ মনে হবে তোমার, তবে সত্যি তো এটাই। কোনো মানুষকে কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসতে পারে, তা আবার এতটা পবিত্রতার সাথে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। হয়তো ওই মানুষটাকে না পেলে কোনোদিনও জানতে পারতাম না। রূপসা কথাগুলো বলেই যাচ্ছে, আর আকাশ সেগুলো চুপচাপ শুনে যাচ্ছে। কারণ আকাশ নিজেও জানে সে রূপসাকে কতটা কষ্ট দিয়েছে। এরপর দুজনেই নিশ্চুপ। কিছুক্ষণ নীরবতা ভেঙে রূপসা এবার বলতে শুরু করলো, আকাশ, তোমাকে তো বলাই হয়নি। তোমাকে ওই মেয়েটার সাথে দেখার পর আমার কি অবস্থা হয়েছিল তা তোমাকে জানানো হয়নি। যখন তুমি তাকে জড়িয়ে ধরেছিলে তখন আমার বুকের ভেতরটা কেমন হচ্ছিল। আমার বুকের যন্ত্রণা সেদিন তোমাকে দেখাতে পারিনি, তোমাকে শোনাতে পারিনি আমার প্রতিটা রাতে কান্নার শব্দ। আকাশ এবারও নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছে। আবারও কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ থাকে। তারপর হঠাৎ রূপসার নীরবতা ভেঙে বলে ওঠে, ওর সাথে আমার বিয়েটা ঠিক কিভাবে হয়েছে তাও আমি জানি না। তখন আমি সেটাকে দেখিও নি। আমার বিয়ের দেখাশোনা থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত ঠিক কী কী হয়েছিল সেটাও আমি জানি না। আমার চেতনা জাগে বাসরাতে, যখন আমার মনে হয় ঘরের মধ্যে আমি ছাড়াও অন্য একজন পুরুষ আছে। এখানে বাবারও কোনো দোষ নেই। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মা বাবা বা কি করতে পারতো তখন বলো? বিয়ের রাতে ওই ছেলেটাকে সব কিছু বলে দিই, জানো? সেদিন রাতে খুব কেঁদেছিলাম, জানো? তোমাকে নিয়ে আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন ছিল, সব ভেঙে গিয়েছিল সেদিন। তিল তিল করে গড়ে তোলা সব স্বপ্ন ভেঙে গিয়েছিল আমার। অনেক ভালোবেসেছিলাম তোমাকে, নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম তোমাকে। আর তার বিনিময়ে ভালোই প্রতিদান পেয়েছি তোমার কাছ থেকে। রূপসা আজ তার মনের সব জমানো কষ্টগুলো আকাশকে জানাচ্ছে। রূপসার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে পুরনো দিনের সেই কষ্টগুলোর কথা মনে করে। সে হয়তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও ছেলেটিকে সে তার কান্না দেখাতে চাচ্ছে না। কিন্তু বেশিক্ষণ সে আর নিজেকে সংযত করে রাখতে পারল না। এবার সে কান্নায় একদম ভেঙে পড়ল। রূপসার কান্নার আওয়াজ শুনে আকাশ বলে উঠল, তোমাকে একটা সত্যি কথা বলবো রূপসা, জানি তুমি হয়তো বিশ্বাস করবে না, তবুও বলছি। আজ জানি না কেন আমার কষ্ট হচ্ছে তোমার কান্নার শব্দ শুনে। আগে এমনটা কখনোই হয়নি, বিশ্বাস করো। আজ আমি বুঝতে পারছি তোমাকে আমি কখনোই ভালোই বাসতে পারিনি। এটা আমি সেদিনও জানতাম। আচ্ছা, বাদ দাও এসব কথা। আমার কথা ছাড়ো।
তোমার স্ত্রী কি খবর, কেমন আছে ও? ভালো, অনেক ভালো। রূপসা, তোমাকে কিছু বলার ছিল। বল। আমাকে ক্ষমা করে দাও। আমি কাজের ব্যস্ততায়, নিজের জীবনের পছন্দের চাহিদায় আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি সেদিন আমি মূল্যহীন ভেবে ফেলে দিয়েছিলাম। জানি না কেন সেই দিনগুলোতে আমি তোমাকে এতটা অবহেলা করতাম। মুখে বলতাম ভালোবাসি, তবে মন থেকে কেন যেন অনুভব করতে পারতাম না। হয়তো সেদিন আমি তোমার মূল্যটাই বুঝতে পারিনি। যেদিন আমাকে রেখে দুজনকে একসাথে দেখে চলে গিয়েছিলে আর রাত্রে বলেছিলে আজ থেকে আমাদের মাঝে কিচ্ছুই নেই। বিশ্বাস করো, আমি সেদিন প্রিয়ার চাইতেও তোমাকে আটকাইনি, যেতে দিয়েছিলাম আমি তোমাকে। কিন্তু তার 2 মাস না যেতে না যেতেই আমি বুঝতে পারি ও তোমার মতো আমাকে ভালোবাসে না। আমি বাইরে কাজের মধ্যে থাকলে আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে না আমি কিছু খেয়েছি কি না। আমি অসুস্থ থাকলে খুব একটা বেশি গুরুত্ব দিত না ও, একদম তোমার মতো না। আমি খুব কেঁদেছিলাম জানো, যেদিন আমার জন্মদিন ছিল। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু সেদিন আমি পাগলের মতো কেঁদেছিলাম, ঘরের দরজা জানলা বন্ধ করে। তুমি থাকলে কি না করতে আমার জন্মদিনে আমার জন্য। আমি সেদিন নিজেকে খুব অসহায় পেয়েছিলাম জানো, খুব অসহায়, খুব। পাগলের মতো এক নাগাড়ে কথাগুলো বলেই যাচ্ছে আর রূপসা সব কিছু মন দিয়ে শুনছে। আচ্ছা, যা হয়ে গেছে তা ভুলে যাও। যাকে পেয়েছো তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে আনবো, কিন্তু পরে শুনি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই তোমার সামনে যাওয়ার সাহসও আমার সেদিন ছিল না। তাই গত বছর প্রিয়াকেই বিয়ে করি। কি করব বলো, বিয়ে করতে হলো আর কি। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। করো। তুমি আমাকে যেভাবে ভালোবেসেছিলে ওভাবে ভালোবাসতে পেরেছো তোমার স্বামীকে? না, আমি আজও ওকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। কিন্তু দেখো, ও আমাকে এতটা বেশি ভালোবাসে যে যতটা মনে হয় আমিও তোমাকে বাঁচতে পারিনি। আজকে দেখো, চাকু দিয়ে ফল কাটতে সামান্য হাত কেটে গিয়েছিলাম, কিন্তু ওর ব্যাকুলতা আমাকে বুঝিয়ে দিয়েছিল হাত কেটেছে আমার, আর কষ্ট যেন পাচ্ছে ও, রক্ত যেন ঝরছে ওর শরীর থেকে। এখন আমি না চাইলেও ওকে আমি ভালোবাসতে শুরু করেছি। জানো, আমার প্রতি ও শ্রদ্ধারূপে আচরণ ভালোবাসতে শুরু করেছে ওকে। কি আর করবো বলো, সেই মানুষটাই যে এমন, সে যে আবার আমাকে ভালোবাসতে শিখিয়ে দিল। কথাগুলো বলে আবার নীরব হয়ে থাকলো রূপসা। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ। তারপর রূপসা আবার বলে উঠল, আচ্ছা বাদ দাও, তোমার স্ত্রী কোথায়? ও ঘুমাচ্ছে নিশ্চয়। আচ্ছা, তুমি যে আমার সাথে কথা বলছো, ও জানলে রাগ করবে না? হয়তো করবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক বড় একটা ভুল করেছি, আর আজ তার তোমার কাছে ক্ষমা চাইতে ফোন করেছি। কিন্তু তুমি তো অনেক সুখে আছো, এটা জানতে পেরে অনেক ভালো লাগছে। এনিওয়ে, মানিয়ে নিতে তোমার খুব কষ্ট হয়েছিল তাই না? আমার 2 বছর মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি ভালো। তুমিও ভালো থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমার আর ভালো থাকা। আচ্ছা, বিদায়। ওই আকাশ, শোনো, বলো। আজও অনেক ভালোবাসি তোমাকে। এই বলেই রূপসা ফোনটা রেখে দেয়। ফোনের ভেতর থেকে কল কাটার শব্দটা পেয়ে ফোনের স্ক্রিনের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। না, আজ হয়তো রূপসাকে ফোনটা না করলেই ভালো করতাম। আজ হয়তো রূপসাকে আবার সেই পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে দিলাম। সত্যি আমি তার কাছে অনেক বড় অপরাধী, যে অপরাধের কোনো সাজা হয় না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটি শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। আর এই রকম গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকু, ফিরে আসবো আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথে থেকো। গুড নাইট।